কথায় বলে জম জামাই ভাগনা তিন নয় আপনা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কার্যত সেই কথাই খেটে গেল। আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন, আদালত তাতে মান্যতাও দিয়েছিল। অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। বয়ান রেকর্ড করিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। এত খেয়েছে, অর্ধেক তো বদহজম হয়ে এদিক ওদিক হয়ে যাবে। এখন ওই বোধহয় জামাই বুঝে গেছে যদি বদহজম একটু কমে, ওই কারণে রাজসাক্ষী হচ্ছেন। ইডি সূত্রে খবর, শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির র্যাডারে আসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৈরি হওয়া বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি দাবি করে প্রথমে স্কুলে জমি কেনা ও পরে সেখানে নির্মাণ কাজের জন্য নগদ 15 কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে এবং ইডির চার্জশিটে নাম থাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যই রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন বিচারক। শনিবার সম্পন্ন হয় সেই প্রক্রিয়া। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক বিশাল সাফল্য। তারা একটা অসাধ্য সাধন করেছে যে ওই বাড়ির জামাই যে সমস্ত কিছু খুঁটিনাটি জানে, সে রাজসাক্ষী হয়ে যাওয়া মানে এই মামলায় নতুন করে আরও প্রাণ প্রতিষ্ঠা হলো। মঙ্গলবার এই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক আত্মীয়কে হাজির করায় ইডি। সূত্রের দাবি, এই আত্মীয়ের নামেই পিংলায় ইন্টারন্যাশনাল স্কুল তৈরির জমি কেনা হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওই আত্মীয় এদিন সাক্ষ্য দেন। আমাদের তরফ থেকে কোনো বক্তব্য নেই, তার কারণ এটা আইনের বিষয়, বিচারের বিষয়, কোর্টে চলছে। এবার কার জামাই কার বিরুদ্ধে বা কি সাক্ষ্য দেবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। নিয়োগ দুর্নীতি মামলায় বেশিরভাগ অভিযুক্তই জামিন পেয়ে গেলেও এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।